হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল জিসান ব্লগ। বন্ধুরা কেমন আছো? ভালো আছো, আমি ভালো আছি। বন্ধুরা অন্যদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, মোটর রাইডিং। তো বন্ধুরা আজকে ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম, তো ভেবে নিলাম একটা ভিডিও শ্যুট করে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ঠিক এখন ঘড়ি 3টে বাজে। এখন একটু দুপুরবেলা ভাবলাম একটু মোটর রাইড করে নিয়ে আসি এখন বাড়ি যাওয়ার সময়। আর অবশ্যই তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। গাইস, আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো, যেটা তোমাদের ফলো করলে খুব সুবিধা হবে। তো সেটা অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, আর অনেক কিছু শেখার আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা অবস্থাটা। এই রাস্তায় দেখতে পাচ্ছ এই যে গাড্ডাগুলো হয়ে আছে, এই গাড্ডাগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই জন্য একটু ট্রাফিক জ্যাম আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা রোডের কাজ চলছে এখানে। গাইস, তোমাদের যখন কনফিডেন্স থাকবে যে আমি গাড়ি ওভারটেক করতে পারবো, আমি বড় গাড়িকে, কেন বড় গাড়িকে ওভারটেক করতে দিলে সবটা রুলস ফলো করে ওভারটেক করতে হয়, কেন কখন তোমাকে চেপে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা সাবধানের সঙ্গে গাড়ি চালাবে। গাইস, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা খুব বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ বন্ধুরা কী অবস্থা। ছাব্বিশ তো অবশ্যই তোমরা গাড়ি দেখে চালাবে। সব থেকে কী হয়, হাই রোডের থেকেও এইসব রোডে বেশি সমস্যা, চেক কোথা থেকে চলে আসবে কিছু বোঝাই যায় না। দেখেন বরিয়াল পোল পুলিশ দাঁড়িয়ে আছে। অবশ্যই এরকম জায়গায় খুব দেখে বাড়াবে, সে গাড়ি চলে আসলো। তোমাদের যেই যখন টিপ চাই আমি যখন দিই, দেখতেই পাচ্ছ বন্ধুরা যে হঠাৎ করে তুমি বুঝতেই পারবে না তোমার কোন সাইড থেকে গাড়ি চলে আসবে। গাড়িকে ওভারটেক নেবে যখন তোমার দেখবে না সামনে থেকে অটো আসছে বা এরকম কোনো গাড়ি আসছে, তোমরা দিনের বেলা হোক কি রাতের বেলা একটু ডিপার দেখিয়ে তারপরে তুমি ওভারটেক নেবে। কারণ তোমার পাশের গাড়িকে ডিপার দিয়ে গেছে মানে সেই লুকিং গ্লাসে বুঝতে পারছে যে তুমি গাড়িটাকে ওভারটেক নেবে, সামনের জন্য বুঝতে পারছে যে তুমি এই গাড়িটাকে ওভারটেক নিয়ে আসবে। এতে কী হয়, গাড়ি সুবিধা হয়। নাহলে তুমি বুঝতে পারবে না, সামনে গাড়িটা বুঝতে পারবে না যে তুমি ওভারটেক নিচ্ছ কি না নিচ্ছ। যেমন এই গাড়িটা আসছে, আমাকে আবার ডিপার দেখায়নি, ওভারটেক নিচ্ছে, এটা স্লো করতে হলো এখানে। তো এইগুলো হচ্ছে যে তুমি যতটা সতর্কর মধ্যে রাস্তায় চলবে সেটা তোমারই লাভ। গাড়ি দুপুরবেলা এত রোদ, এত চড়া রোদ, যেটুকু হাতে বা পায়ে রোদ লাগছে শুধু পরিষ্কার করে যাচ্ছে।
দেখো হর্ন দিয়ে তারপরে জিজ্ঞেস করে দেখো ভাই, ঠিক এই সিচুয়েশানগুলো তোমাকে দেখাচ্ছি। দেখো এরকম যে টার্নিং আছে, এরকম টার্নিং মোড়ে অবশ্যই তোমরা স্লো যাবে। কনফিডেন্স ভালো, তুমি ভাবছো যে আমি ফাঁকা আছে আমি বেরিয়ে যাবো, কিন্তু ওভার কনফিডেন্স মোটেও ভালো না। সাবধানের মান। আমাদের এখানে একটা কি সমস্যা, রাস্তা আগে হয়ে যাবে তারপরে খোলা হবে, বাইকের কাজ তারপরে থাকে না। যত টার্নিং পয়েন্ট আছে, তত টার্নিং পয়েন্টে যতটা সাবধান গাড়ি যেমন যাচ্ছে। গাড়ি সামনে একটা জিনিস ফলো করো, ওটা গাড়ি ঘোরাচ্ছে, বাইকটা নিয়ে ঘোরাচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছি না ছোটো একটা বড় ট্রাক আসছে একটা। গাড়ি চালাতে চালাতে নিজেকে যেমন কন্ট্রোল করতে হয় গাড়িকে, সেরকম অন্যজনও কেমন গাড়ি চালাচ্ছে সেটাকেও ফলো করতে হয়। তোমরা ভাববে যে আমি গাড়ি চালাচ্ছি, আমি ঠিক আছি, আমি ঠিকভাবে গাড়ি রাইড করছি, কিন্তু অপরজন নাও সেটা করতে পারে। অন্যজনের ভুলের দোষেই নিজেকে বদলাতে হয়। ওই জন্য সেইভাবে আমরা গাড়ি চালাই, নিজে সেফটি থাকবো। সাপও মরবে না, গাড়ি সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কোলাঘাটে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সিএসি, ওইখানে তোমরা দেখো নি, এখান থেকে অনেক দূরে ইলেকট্রিক সাপ্লাই হয়, সরঞ্জাম সিএসিকে দেখতে আসে না। ওটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারলাম।
গাড়ির 12টা 13টা বেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।